বারংবার ইলেকশন কমিশনকে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন বজবজ পৌরসভা ১৯ নম্বর ওয়ার্ডের ২৮ নম্বর পাটের বিএলও শুভ্র বিশ্বাস। কিন্তু সে কথায় কর্ণপাত করেনি কমিশন। তাকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়, কিন্তু হাসপাতালে ভর্তি থাকার জন্য এসআইআর এর কাজ আটকে যায়। অবশেষে স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে নতুন বিএলওকে নিয়োগ করল কমিশন। শারীরিক সমস্যার জন্য এসআইআর এর কাজ করতে পারছেন না বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ২৮ নম্বর পাটের বিএলও শুভ্র বিশ্বাস। এখানকার বিএলও শুভ্র বিশ্বাস সিওপিডি রোগী। তিনি এই কথা একাধিকবার জানিয়েছেন ইলেকশন কমিশনকে, কিন্তু তার কথাকে গুরুত্ব দেওয়া হয়নি। তাকে বাধ্য করা হয়েছে এসআইআর এর কাজ করার জন্য। এক সপ্তাহ কাজ করার পর তিনি অসুস্থ হয়ে ভর্তি হন বেসরকারি হাসপাতালে। সেখানে তার শারীরিক পরীক্ষা করা হয়, ইসিজি করা হয়। প্রায় ১২ দিন ভর্তি থাকার পর তাকে ডাক্তারবাবুর পরামর্শে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তাকে ৫ দিন পর আবার পুনরায় হসপিটালে আসার জন্য বলা হয়। আমার শরীরে প্রেসার পড়েছিল, তার সঙ্গে ঠান্ডাও লেগেছে। ডাক্তাররা বললেন তো আমার তো সিওপিডি ছিল, তার সঙ্গে ঠান্ডা লেগে নিউমোনিয়া ধরে আমি অসুস্থ হয়ে পড়েছি। লাস্টে শ্বাস নিতে পারছিলাম না, যার জন্য আমাকে হসপিটালে ভর্তি হতে হতো। আমি জিমসে ভর্তি ছিলাম, ১৫ তারিখে ভর্তি হয়েছি। আমি ২৮ তারিখে না, আমি ডিস্ট্রিবিউশনটা করেছিলাম, কিন্তু তারপরে যখন আমি কালেকশন করতে গেছি ওটা আমার মানে সকাল বিকাল বেরোচ্ছি, গরম লাগছে, একবার ঠান্ডা লাগছে, এরকম করতে করতে আমার একটা মানে সর্দি হয় আর কি, সর্দি গরমি হয়। সেই সর্দি গরমি একদিন পরে আমি দেখলাম যে আমার মানে দম নিতে পারছি না। একদিন পরের দিন সকালে উঠে দেখছি শ্বাস নিতে পারছি না, তখন আমি হসপিটালে গেলাম। এই জন্য ২৮ নম্বর পার্টির কাজ প্রায় বন্ধের মুখে ছিল। এরপর এলাকার জনপ্রতিনিধি লুৎফর হোসেন গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে উচ্চতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন, বিভিন্ন দপ্তরকে জানান। তারপর নতুন বিএলও এসে কাজ শুরু করেন ৭ দিন পর। এই বিষয়ে তিনি বলেন, এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন দায়ী। সমস্ত এসআইআর এর কাজ আটকে গেছে। একজন অসুস্থ ব্যক্তিকে কেন এই কাজে নিযুক্ত করা হলো? এটা তো কাজ বন্ধ, কিন্তু কাজটা তো বন্ধ রাখা তো যাবে না। কিন্তু সাধারণ মানুষ তাদের মানে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তো সাধারণ মানুষের। যার জন্য আমাদের দলীয় ছেলেরা এবং দলের ছেলেরা এবং আমি সঙ্গে থেকে ওনাদের কাজগুলো সম্পূর্ণ করার জন্য সহযোগিতা করেছি। তো উনি তো এর জন্য তো দায়ী নির্বাচন কমিশন। একটা মানুষ অসুস্থ জেনে বুঝে এবং সে বারে বারে বলার পরও তার কোনো কথা কর্ণপাত করেনি। সেই ভদ্রলোকের বয়স হয়ে গেছে প্রায় ৫৯ বছর বয়স। সেই ৫৯ বছর বয়সে লোকের উপরে যে এত প্রেসার, সেই প্রেসার হওয়ার ফলে সে আরো অসুস্থ হয়ে পড়ে। ৩-৪ দিন কাজ করেছিলেন, তার পরবর্তীকালে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন এবং তিনি জিমস হসপিটালে প্রায় ১১ দিন অ্যাডমিট ছিলেন। এর জন্য দায়িত্ব এবং দায়ভার সম্পূর্ণ কিন্তু নির্বাচন কমিশনের। কোনো কথা গুরুত্ব দেয়নি। কাজ কি বন্ধ আছে? না, কাজ কেন বন্ধ থাকবে? কাজ অলরেডি চলছে। বিএলও শুভ্র বিশ্বাসের স্ত্রী বলেন, আমার স্বামীর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে থাকতাম? আমার মেয়ে একজন রোগী, আমি নিজে অসুস্থ। এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে দায়ী নির্বাচন কমিশন। সত্যি কথা বলতে উনি মেন্টালি খুব আপসেট হয়ে গেছে। দেখুন, মানুষের যতই কাজ থাকে, মানুষের একটা মানবিকতা থাকে। ইলেকশন কমিশন আমি বলবো না তারা সব এসি ঘরে থাকে ভালো, আমি তাদের নিন্দে করছি না, কিন্তু তারা সাধারণ মানুষের মানে মানবিকতা ব্রুটাল বলা যায়, পাশবিক হয়। সাধারণ মানুষের মানুষ মানে কিছু বাইরে সবকিছু, আর মানে ভাষা নেই বলার, জানি তো। আজকে দেখুন ওনার যদি কিছু হয়ে যেত, আমি তো ২ দিন আপনারা হয়তো আসতেন, কিন্তু যার নৌকা তাকেই বাড়িতে হয়। আমি তো আমার মেয়েটাকে নিয়ে, আমার অস্ট্রিয়ার থেকে বেশি হাঁটতে হলে তাও বেচারা একা থাকবো বলে ২ বার করে গেছি। হ্যাঁ, আমার তো যাওয়া আসা আর মেয়েটার এতে ২ বার অপারেশন হয়েছে, এরপরে আর অপারেশন করা যাবে না। ওই যেরকম থাকে দাদারা তো জানেন, এটা ওটা নিয়ে থাকে। এই চলছে আজকে। এখন ওনার ওষুধপত্র চলছে, ৫ দিন পরে আবার হাতটা দেখাবেন বলবো। তবে এলাকায় নতুন বিএলও এসে কাজ শুরু করলেও এলাকার কাজ অনেকটাই বাকি, আর এই নিয়ে চিন্তায় রয়েছেন এলাকাবাসীরা। সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।